এ দোস্ত, চল গ্রামে নতুন তান্ত্রিক আছে, চল কিছু জানিস চল চল তাহলে যাই। রেডি রাখছি তোমাদের বাড়ি কোন আমার আবার তান্ত্রিকদের এটা জিজ্ঞেস করা আছে। চল একটা জিজ্ঞেস করা হয় যাবে চল তাহলে। তান্ত্রিক বাবা নমস্কার। আয়ুষ্মান ভব। তোরা কি জানতে চাস বৎস? তোদের মঙ্গল হোক। বল তোরা কি জানতে চাস? সাধু বাবা আমার বিয়ে আসছে না এদিকে আয় বৎস। আগামী 3 মাসের মধ্যে তোর বিয়ে হয়ে যাবে। তুই একটু নিরিবিলি থাকবি, আর একটা কাজ রাতের বেলা করবি। একটা বালতিতে প্রস্রাব করে বালতিটা খোলা দিয়ে পানি নিয়ে কুলি করবি। তোর বিয়ে হয়ে যাবে 3 মাসের মধ্যে। যা বৎস, তুই চলে যা। বাবা বাবা কি হয়েছে তোর আমার বৎস? সমস্যা খুবই জটিল। কি আমার হয়েছে? girlfriend শান্ত আমার হও ধারে বৎস, এসে না। শান্ত হও। আগে একটু আমার বদনার পানি খাও। এবার বলো তোমার কি সমস্যা? বাবা আমার গার্লফ্রেন্ড ধারে আসে না। এদিকে এসো। আমি দেখতে পাচ্ছি তোর গার্লফ্রেন্ড একটা ছেলের সঙ্গে খুব ভাবে পরকীয়া করছে। আমার মনে হয় তোকে ঠকাচ্ছে। যা বৎস, এদিকে ফের। এই যে কমন বদনার জল তোর মুখে ছিটিয়ে দিলাম, একটা কিস করবি, সব ঠিক হয়ে যাবে। যা যা। তোমার কি সমস্যা বৎস? এদিকে এসো। আপনি তো অনেক পুরনো মানুষ, আমি আপনার সম্পর্কে কিছু জানতে চাই। এদিকে এসো তুমি। আগে একটু বদনার পানি নাও। কি জানতে চাও তুমি, বলো। আপনার সম্পর্কে কিছু বলেন। বসো তাহলে, আমি বলতেছি। শোনো, আজ থেকে প্রায় 500 বছর আগে আমি তখন কেবল সিদ্ধি লাভ করি। গুরুজি, এই বদনাটা নিয়ে যাও। এই বদনার পানি কখনো ফুরাবে না। তুমি যে কোনো সমস্যায় এটাকে ব্যবহার করতে পারো। আমি খুব সন্তর্পণে চলে আসলাম এক রাজ্যে, বিশাল রাজ্যে। সে রাজ্যে খুবই হাহাকার চলতেছে, বন্যায় মানুষ খুবই প্রবাহিত হয়েছে। আমি দেখে খুবই হলাম, মনের ভিতর একটা কষ্ট লাগলো। আমার ঘড়িতে তখন টাইম দেখলাম, তখন অনেক সময় পের হয়ে গেছিল। আমি কি করব বুঝতে না পারে আমার বদনার জল আসতে পানির ভিতর ছিটিয়ে দিলাম। পানির সাথে সাথে শুকিয়ে ফাটা লেগে গেল। তখন মানুষ যার যার বীজ নিয়ে ধান চাষ করতে লাগলো। অবশ্য 3-4 মণ ধান হয়েছিল, 500 মানুষ বসে বসে খালো 10 বছর, কিন্তু তাও কিছু হলো না। এরপর আরেক রাজ্যে গেলাম, সেখানে যে দেখি শুধুই খরা, শুধুই খরা। আমি সেখানে যে কমন্ডলুর একটা জল এইভাবে ফিক মারলাম, সেখান থেকে নদী হয়ে গেল। সেই নদীটায় ওই দেশের মানুষ গোসল করলো এবং চাষাবাদ করে তাদের জীবন চালালো। তবে আমি এখানে এসেছি তোদের সমাধান করতে। তোদের এলাকায় শুনেছি গোয়া বাগানে ভরা, তো এক একজন 8টা করে গোয়া নিস গাছ করতি। তোরা এবার আন্দোলন করবি, 20টা করে গোয়া নিবি, কারণ এই গোয়ার ভিতরে সোনার ফসল জন্মে। আয়ুষ্মান ভব। এ বাবা যা কয় তা তো সত্যি তো না? বাবা মনে হয় আরো কিছু জানে। বাবাদের আসল আরো শুনি গে তাই তাই। বাবা, বল বাচ্চ, কি জানতে চাস তোরা? আপনার বিষয়ে আরো কিছু বলেন বাবা। আপনার শক্তির বিষয়ে একটু বলেন। আয়ুষ্মান ভব। শোন, আমি তখনও সিদ্ধি লাভ করি নাই, গুরুর কাছে শিক্ষা লাভ করতেছি। আমরা ছিলাম 7 জন। আমরা খুবই মেধাবী ছিলাম। আমার 7 গুরু বন্ধু ছিল আমার সঙ্গে। আমরা গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতেছি। গুরু আমাদের একটা শিক্ষা দিল যে যা, তোরা যা যা ধান চাষ করে খা। আমরা 4 জন চলে আসলাম একটা দেশে। এসে মোটামুটি 500 বিঘের মতো সম্পত্তি আমরা ধান চাষ করলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে ধান আছে, কিন্তু ধানের গাছ আছে, কিন্তু বাল বাল আছে, কিন্তু ওই যে ধানের যে মানে ধানটা থাকে, ওই ধানটা ওর সাথে নেই, খালি চেগানি চেগানি ধান। আমি খুবই শিহরিত হলাম, কাজটা কিডা করতে পারে। আমার এক গুরু বন্ধু বলল, বন্ধু আমি জানি এই কাজটা কিডা করতে পারে। তোমরা সবাই পাটা বনো, যা বাঁশ দিয়ে বোনা হয়। কেউ অন্য দেশে কি বলে আমি জানি না, কিন্তু আমরা পাটা বলি। পাটা বনো।
তো আমরা পাটা বুনলাম, 500 বিঘা ঘেরার জন্য যে পাটা তৈরি হয় সে পাটাটা বুনলাম। বোনার পর আস্তে আস্তে করে 100 বিঘা করে ঘিরতে এইভাবে ঘিরতে 100 বিঘা আছে, আর 400 বিঘা ঘেরা গেছে। এমত অবস্থায় দেখি ইয়া বড় এক কই মাছ ওই পাটার ভিতরে। আমি তো খুবই অবাক, এত বড় কই মাছ আমার বইয়ের মধ্যে কি করে? চিন্তিত হলাম, ঠিক আছে। কিন্তু ওই মাছ দেখে আমরা কি করলাম, আমাকে ওই সময় ভালো একটা শক্তি ছিল, এখন তো হয়তো দুর্বল হয়ে গেছি, ফরমালিন যুক্ত খাবার খাতে গেছি। কিন্তু একটা সময় ভালো শক্তি ছিল আমাদের, ওই সময়টা ছাড়া খাবার খেতাম, তো খুবই একটা সুস্বাদু খাবার খেতাম। আর রোদি সে রুটি মুটি খেতাম, এমনি তো ছোট হয়ে গেছি, ও কোনো ব্যাপার না। যাই হোক, আমরা গোয়ালদে ফিরে যাই। সেই সময় আনলাম কি, কই মাছ ধরে গাড়ি ওড়ে নিয়ে চলে আসলাম একা। 100 বিঘে নিয়ে একটা কই মাছ গাড়ি ওড়ে একা নিয়ে চলে আসলাম। আসার পরে মনে করো কি, এই দেশের ওই সময় বারা হুকুম ছিল না, কিন্তু মানুষ, সারা দেশের মানুষ এই কই মাছের উপর পাড়ালো মলার জন্য। 100 টন ধান বাড়ালো। যাই হোক, ধান বাড়ানোর পরে সবাই ক্লান্ত, এখন কিছু তো খাওয়ার দরকার। তখন কই মাছটাকে রান্নাম 6 মাস বসিয়া, তাই নিয়ে সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিলাম আর বাদনার পানি ছিটালাম, কিন্তু যাতে বরকত হয়। হাসবেন না ভাইরা আমার। বাবা আমাকে আমাকে একটু আশীর্বাদ করেন আশীর্বাদ বাবা, করে দেন। আমাকে আর দোয়া করেন, বদনার মাথায় বদনার বানিয়ে বদনার মাথায় মাথায় ছিটিয়ে দেন, দেন। যাতে ব্রেন শক্তি ভালো থাকে। ভাই বিচলিত হয়ে না বৎস, তোমাদেরকে আমি বদনার পানি দিয়ে আশীর্বাদ করতেছি, তোমরা ব্রেন শক্তি যেন ক্লিয়ার হয়, পরের মেয়েকে যেন বিয়ে করতে পারো। যাও, না 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 দিলে সাধু থ্যাংক ইউ।